ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সলিউশন নিয়ে আমাদের একটু জানা উচিত। ওআরএস একটি খুব গুরুত্বপূর্ণ ওষুধ বলুন, সাপ্লিমেন্ট বলুন, সেটা কিন্তু আমাদের দরকার। ওআরএস দেখা যায় যখন কোনো ধরুন মানুষের, সে বড় হোক বাচ্চা হোক, তার কোনো কারণে শরীরে জলের পরিমাণ কমেছে, পার্টিকুলারলি যখন গরম পড়ছে, যখন ডায়রিয়া হচ্ছে, তার বমি হচ্ছে, সেই সময় তার কিন্তু জলের প্রয়োজন অনেকটা বেড়ে যায়, কিংবা তার শরীর থেকে জলটা বেরিয়ে যাচ্ছে। তো সেই ব্যালেন্সটা মেনটেন করার জন্য তাকে কিন্তু ওআরএস দেওয়া দরকার হতে পারে। কিন্তু আমরা দেখছি অনেক সময় যে তারা ওআরএস খাচ্ছেন, কিংবা কখনো কখনো দেখা যাচ্ছে তারা গ্লুকোজের জল খাচ্ছেন, কখনো চিনির জল খাচ্ছেন, যেটা একদমই কিন্তু সাইন্টিফিক নয়। প্রথমত যখন আমরা ওআরএস তাকে রেকমেন্ড করব, দেখতে হবে তার মধ্যে WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার যে রেকমেন্ডেশন অনুযায়ী যে কম্পোজিশনটা থাকা উচিত সেটা আছে কিনা। ওআরএস সাধারণত দেখা যায় পাউডার ফর্মে কিংবা লিকুইড ফর্মে পাওয়া যায়। এই পাউডার ফর্মে কিন্তু তার আলাদা আলাদা জলের পরিমাণ হতে পারে। যে প্যাকেটটা কিনলেন ওআরএস এর, অবশ্যই আগে দেখে নেবেন সেটা কতটা জলে গোলানো উচিত। আপনার এইগুলো সাধারণত দেখা যায় যে 200 ml এর জন্য কিংবা 1 লিটারের জন্য। তো একটা প্যাকেট অবশ্যই কিন্তু সেই পরিমাণের জলের মধ্যেই গুলতে হবে। তার থেকে বেশিও করা চলবে না, তার থেকে কমও করা চলবে না। একবার আপনি যদি ওআরএস গোলেন, দেখা যায় এটা মোটামুটি 24 আওয়ার্স ভালো থাকে। তো এর মধ্যে আপনি ওটা খাইয়ে দিতে পারেন। অনেক সময় আমরা কিছু বাজারে দেখি কিছু প্যাক টেট্রা প্যাক কিছু একটা ওআরএস থাকে, কিন্তু সেগুলো WHO রেকমেন্ডেশন অনুযায়ী তৈরি করা নয়। এগুলো অনেক সময় খেতে ভালো হয়, বাচ্চারাও পছন্দ করে, কিন্তু দেখা যায় তাতে অনেক সময় যে তার যে কিছু প্রবলেম, যেমন তার জন্য একটু ডিহাইড্রেশন হতে পারে, কারণ তার যে সল্ট কন্টেন্ট সেটা একটু অন্যরকম থাকে। তো অবশ্যই কিন্তু আপনি যদি প্যাকেট টেট্রা প্যাক যদি স্যালাইন খাওয়ানো, তার আগে দেখে নেবেন WHO লেখা আছে কিনা। কখনো বাড়িতে ওআরএস নেই, তখন আপনার হয়তো বাচ্চার কিংবা আপনার ভমিটিং হচ্ছে, আপনার লুজ স্টুল হচ্ছে, কিংবা ডিহাইড্রেটেড হচ্ছে, তখন এর পরিপূরক হিসেবে আমরা অন্য কিছু ফ্লুইডও বলতে পারি, কিন্তু সেটাও বুঝে খেতে হবে। যেমন ধরুন তার বদলে কিছুটা বাড়িতে তৈরি আপনার নুন চিনির জলের যে শরবত, সেটা খাওয়া যেতে পারে। কিছু ক্ষেত্রে হয়তো আমরা ডাবের জল খেতে পারি, কিংবা ডালের জল, এগুলো খাওয়া যেতে পারে। কিন্তু কখনোই এটার জন্য কোনো কার্বোনেটেড ওয়াটার, যেমন ধরুন কোনো কোল্ড ড্রিঙ্ক, এগুলো দেবেন না। কোনো রকম প্লেন যে আপনার গ্লুকোজের সলিউশন, আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না, প্লেন যে গ্লুকোজ আছে, অনেক সময় সেটা খেতে ভালো হয়, সবাই গরমে সেটা খাচ্ছে, সেটা কিন্তু উচিত নয়। এছাড়াও প্লেন যে ধরুন চিনির জল, মিছরির জল, কিংবা ধরুন বাতাসার জল, এটাও অনেকে বলে থাকেন খেতে, সেটাও কিন্তু করা যাবে না। সবসময় মনে রাখতে হবে ফার্স্ট চয়েস হবে আমাদের WHO রেকমেন্ডেড ওআরএস। যদি সেটা ইনস্ট্যান্টলি না পাওয়া গেল, তারপরে যেটা বললাম, ধরুন যে ডালের জল, ডাবের জল, কিংবা ধরুন বাড়িতে তৈরি নুন চিনি দিয়ে তৈরি শরবত, সেটা খাওয়া যেতে পারে। প্রাথমিকভাবে যে ডিহাইড্রেশনের এই ওষুধটা মানে ওআরএস দেওয়ার পরপরই কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, নিকটবর্তী যে আপনার ডক্টর আছে তার সঙ্গে। কারণ দেখা যায় যদি এটা বাড়তে থাকে টিপিক্যালি যে এই গরমের মরশুমে, সেই সময় কিন্তু সেটা আরো বেশি ভয়াবহ হয়ে দেখা দিতে পারে।